সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনি কি ভিডিও এডিটিং করতে চান একদম শুরু থেকে, একদম ফ্রি সফটওয়্যার দিয়ে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা শিখব কিভাবে শর্টকাট নামক ফ্রি ভিডিও এডিটর ব্যবহার করে সহজেই ইউটিউব ভিডিও, ফেসবুক কন্টেন্ট বা যে কোনো প্রজেক্ট বানানো যায়। চলুন শুরু করি। শর্টকাট হলো একটি ওপেন সোর্স ভিডিও এডিটিং সফটওয়্যার। এটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সব প্ল্যাটফর্মে চলে। এটি একদম ফ্রি, কোনো ট্রায়াল নেই, কোনো ওয়াটারমার্ক নেই। সহজ ইন্টারফেস, কিন্তু প্রফেশনাল লেভেলের ফিচার। শর্টকাট দিয়ে আপনি করতে পারেন ভিডিও কাটিং ও ট্রিমিং, মিউজিক অ্যাড, টেক্সট ও ট্রানজিশন, কালার কারেকশন এবং আরো অনেক কিছু। চলুন শুরু করি। এইটি হচ্ছে শর্টকাটের শর্টকাটটা দেখতে কেমন এটি দেখি বুঝতে পাচ্ছেন। এখানে আমার শর্টকাটের যে ভার্সন, এটা হচ্ছে শর্টকাট ভার্সন 25.05.11। তো এখানে মেনু বার দেখতে পাচ্ছেন, বাম দিকে প্লেলিস্ট দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে প্রিভিউ। এখানে যে ক্লিপগুলো আমি এডিট করব, এই ক্লিপগুলো এখানে দেখা যাবে। আর এটা হচ্ছে টাইমলাইন, এবং এগুলো হচ্ছে টাইমলাইনের আইকন। এগুলোর মধ্যে আপনি যদি কার্সর নিয়ে যান, আপনি বুঝতে পারবেন এগুলোর নাম কি। যেমন এটা কাট, এটা হচ্ছে কপি, এটা হচ্ছে পেস্ট, এটা হচ্ছে নিউ জেনারেটর, এটা হচ্ছে অ্যাপেন্ড, এটা হচ্ছে রিপল ডিলিট। এভাবে যেমন এটা হচ্ছে স্প্লিট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইকনটি হচ্ছে স্প্লিটিং, কখনো কখনো কাট বা কপি পেস্ট। আর হচ্ছে জুম ইন জুম আউট করার যে ব্যবস্থা, এইটি আমাদের কাছে ইম্পর্টেন্ট। এবং আরেকটি জিনিস আপনারা দেখবেন, যখন আমরা এখানে ক্লিপগুলো এখানে টাইমলাইনে নিয়ে আসব, তখন প্লেহেড নামক একটা সুতার মতো একটা জিনিস দেখা যাবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি দিয়ে আপনি স্প্লিট করা, ভিডিও সামনে নিয়ে, সামনে দেখা, পিছনে দেখা, এই কাজগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা দেখি। আপনি যখন শুরু করবেন, প্রথমে আপনার একটা প্রজেক্টের একটা নাম দিতে হবে। ধরেন আমরা আজকে একটা প্রজেক্টের নাম দিলাম মাই ফার্স্ট প্রজেক্ট ওয়ান। মাই ফার্স্ট প্রজেক্ট ওয়ান লিখে এইটি প্রজেক্ট ফোল্ডার, এই ফোল্ডারটি আপনি প্রজেক্টটি কোন জায়গায় সেভ করতে চান এটি এখানে দেখা যাবে। তারপরে আমরা যদি স্টার্ট চাপি, তাহলে এই প্রিভিউ স্পেসটা দেখা যাবে। আমরা আমাদের যে ক্লিপগুলো আছে, সেই ক্লিপগুলো যেগুলোকে আমরা এডিট করব, এগুলো ওপেন ফাইল দিয়ে আপনি ফোল্ডার থেকে এখানে নিয়ে আসতে পারেন, অথবা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করেও এখানে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমি ওপেন ফাইল দিয়ে করি। এখানে আমার আম, দুইটি ক্লিপ আছে। এই দুটি ক্লিপ আমি একসাথে সিলেক্ট করে ওপেন করে দিলাম। তাহলে এখানে ক্লিপ দুটি চলে আসলো। এবার আমি ক্লিপগুলোকে টাইমলাইনে নিয়ে আসবো। তাহলে দেখা যাক, এটি নিয়ে আসলাম এখানে। এটা জুম আউট করে নিলাম, করে আরেকটা ক্লিপ এখানে নিয়ে আসলাম। আমি যদি এখানে একটা থাম্বনেইলের জন্য একটা ইমেজ এখানে ইউজ করতে চাই, তাহলে যেমন ধরেন চ্যাট জিপিটি ফর বিগিনার্স, এটা এখানে আনতে পারি। তার আগে এখানে একটু স্পেস করে নেই। এখানে আমি দুইটা ক্লিপকে সিলেক্ট করে এটাকে একটু সরায় নিলাম। সরাই নিয়ে আমি আমার একটা থাম্বনেইলের জন্য একটা ইমেজ আছে, ইমেজটা এখানে নিয়ে আসলাম। এবার এখানে এটা সিলেক্ট করে রিপিল ডিলিট দিলে এই স্পেসটা চলে যাবে।
এখানে একটু ফাঁকা হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে রিপিল ডিলিট করলে এটা চলে যাবে। তাহলে আমার প্লেহেড হচ্ছে এইটা, এটা হচ্ছে প্লেহেড, এটা দেখা যাচ্ছে। এটা যদি প্রথম থেকে ভিডিওটা আমি চালাই তাহলে কেমন দেখা যাচ্ছে। আমার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। আচ্ছা, এখানে দেখেন, এখানে যে ট্র্যাকগুলো আছে, একটা ট্র্যাক আছে ভিডিওর জন্য, উপরের ট্র্যাকটা হচ্ছে ভিডিওর জন্য আর নিচের ট্র্যাকটা হচ্ছে অডিওর জন্য। এই জায়গায় দেখা যাচ্ছে যে কোনো ওয়েভ নাই, তার মানে এখানে কোনো শব্দ নাই। আমরা যখন ডাটা ভিডিও এডিট করব তখন এই ধরনের জায়গাগুলোকে আমরা আহ, কেটে ফেলে দিব। তো এই জন্য এখানে আমি প্লেহেডটা নিয়ে আসলাম, প্লেহেড নিয়ে এসে এই যে আইকনটা আছে এই আইকনটাতে যখন আমি প্রেস করব তখন এই জিনিসটা স্প্লিট হয়ে যাবে। তো এইটাকে ডিলিট করার জন্য রাইট ক্লিক, রিপিল ডিলিট করলে এটা চলে যাবে। এখন আপনি দেখেন, যদি ভিডিওটা চালান, আমার চ্যানেলে হ্যাঁ, আপনাদেরকে সুস্বাগতম কথাগুলি চলে জানাচ্ছি। আসবে। এভাবে আমরা, যেমন এখানে একটা ক্লিপের মধ্যে যদি যাই, আপনাদেরকে সুস্বাগতম। এখানে এই জায়গাটুকু কোনো অর্থপূর্ণ কোনো শব্দ এখানে নাই। এটাকে স্প্লিট করে আপনি কিন্তু এই স্প্লিট এটা দিয়েও করতে পারেন, অথবা শুধু এস এর মধ্যে চাপ দিলে এটা স্প্লিট হয়ে যাবে। এবার এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে রিপিল ডিলিট করেন, রিপিল ডিলিট করলে এটা চলে যাবে। আবার চালান। আপনাদেরকে সুস্বাগতম আমার চ্যানেলে, আমার চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি চ্যাট জিপিটি 4o নিয়ে কথা বলবো। এখানে দেখেন এই জায়গাটুকুও, এখানে কোনো শব্দ নেই। তো এটাকে আমি এস চেপে স্প্লিট করলাম, তারপরে চালাইলাম, তারপরে এখানে গেলাম, একটুখানি পিছনে এনে এটাকে আবার স্প্লিট করে দিলাম, তারপরে এখানে রিপিল ডিলিট দিলাম। তাইলে আমার কিন্তু বলবো মোটামুটি চ্যাট জিপিটিতে প্রম্পটিং করা খুবই গুরুত্বপূর্ণ। আহ, এই প্রম্পটিং যদি ঠিক মতো না করতে পারেন তাহলে আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন না। এই জন্য প্রম্পটিং, তাহলে এইভাবে এখানেও দেখা যাচ্ছে যে একটুখানি দেখি এখানে কিছু আছে কিনা, না এখানে কিছু নাই। এই জিনিসটা, এই জায়গাটাও আমরা ডিলিট করে দিতে পারি। এখানে এস চেপে স্প্লিট করলাম, তারপরে এখানে এই জায়গাতে এস চেপে ডিলিট করলাম। এবার এটাকে লেফট ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক, রিপেল ডিলিট, রিপেল ডিলিট করলে এটা চলে যাবে। এখন মোটামুটি আমার ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে যেখানে শব্দ নাই এই জায়গাগুলো আমরা কেটে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ভিডিও থাকে, কোনো সিন থাকে, এগুলোকে আপনারা কেটে দিতে পারেন। কেটে দিয়ে ভিডিওটাকে আপনারা আপডেট করে নিতে পারেন। তো এখানে ফর এক্সাম্পল, এখানে যদি আমরা এই আমার জায়গায় চ্যানেলে এখানে যদি আপনাদেরকে কোনো একটা টেক্সট দিতে চাই, যে ধরেন আমরা চ্যাট জিপিটি নিয়ে কথা বললাম, চ্যাট জিপিটি সংক্রান্ত একটা টাইটেল এখানে আমি দিব। তাহলে এটা কতটুক দিব সুস্বাগতম জানাচ্ছি। আমরা। আজকে আবারও ধরেন ফিরে এলাম আপনাদের মাঝে। আমি আজকে চ্যাট জিপিটিতে কিভাবে ডাটা অ্যানালিসিস করতে হয় এই জিনিসগুলো জানার চেষ্টা করব। এখানে এনে আমি এটাকে স্প্লিট করলাম, স্প্লিট করে এটাকে একটা স্প্লিটেড অংশটাকে সিলেক্ট করে এই জায়গাতে আমি একটা টেক্সট দিব। এই টেক্সট দেওয়ার জন্য আমাকে ফিল্টার ইউজ করতে হবে। এটা হচ্ছে ফিল্টার। এখানে ফিল্টারের মধ্যে যে প্লাস চিহ্নটা আছে, ওখানে প্লাস চিহ্নের মধ্যে সার্চের যে জায়গাটা, এখানে যখন আমি টেক্সট লিখব তাহলে এখানে রিচ টেক্সট আছে, সিম্পল আছে। আমরা সিম্পলটাই ইউজ করি। এখানে যদি লিখি চ্যাট জিপিটি,
তাহলে এখানে দেখেন, আমি ইচ্ছা করলে এখানে আম, এটাকে ইফেক্টও দিতে পারি। তো ইফেক্টের জন্য আমরা যদি ধরেন এখানে, আমি যদি তাকে বলি যে স্লাইড ইন ফ্রম বটম, তাহলে এটাকে, এটা বটম থেকে উপরের দিকে উঠবে। আমি এই জিনিসটাকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। এটার অবস্থানটা এখানে নাকি উপরে হবে। আমি যদি উপরে দিতে চাই, তাহলে ধরেন এইটার, এই যে চ্যাট জিপিটি লেখাটা আছে, এই চ্যাট জিপিটি লেখাটাকে, লেখার যে কালার, এই কালারটা আমি চেঞ্জ করতে চাই। এটা এরকম একটা কালার দিতে চাই। তারপরে এটার যে ফন্ট আছে, এই ফন্টটাকে আমি এরিয়াল করে দিতে চাই, হচ্ছে এরিয়াল। তারপরে এটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিতে চাই, তাহলে এখানে ধরেন এরকম একটা কালার আমি দিব। ঠিক আছে? তো এরকম করে আপনি যদি ধরেন এটা কি ঠিক মতো কাজ করে কিনা, এটাকে একটু এদিকে নিয়ে আসি, এটাকে একটু ঠিক করে দেই। এবার প্লেহেডটাকে পিছনে টেনে আমি যদি আবার রান করি, তাহলে দেখি আমার চ্যানেলে আপনাদেরকে এই যে সুস্বাগতম জানাচ্ছি। আমার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। আমি আজকে চ্যাট জিপিটিতে কিভাবে ডাটা অ্যানালিসিস করতে হয় এই জিনিসগুলো জানার চেষ্টা করব। আজকে আলোচনার মধ্যে থাকবে সিম্পল। চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। আমি আজকে চ্যাট জিপিটিতে কিভাবে আচ্ছা, ঠিক আছে। এখন কিন্তু মোটামুটি আমাদের ভিডিও এডিটিং করতে যে বেসিক স্কিলটা দরকার, এই বেসিক স্কিলটা কিন্তু আমাদের আছে। আমরা দেখলাম কিভাবে ক্লিপগুলোকে টাইমলাইনে নিয়ে আসতে হয়, কিভাবে টেক্সট দিতে হয়, কিভাবে আনইউজড বা গুরুত্বহীন জায়গাগুলোকে কেটে দিতে হয়, স্প্লিট করতে হয়, এবং কিভাবে এগুলোকে আম, ডানে বামে টেনে ঠিক করতে হয়, এটা আমরা দেখেছি। আমরা এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই যে জুম ইন এবং জুম আউট। আমি যদি এই জিনিসটাকে এখানে জুম একটু জুম ইন করি, তাহলে এই জিনিসটা বড় হয়ে যাবে। মানে আপনি বিস্তারিত দেখার জন্য এখানে এটাকে জুম ইন করতে পারেন। আর সবগুলো ক্লিপকে একসাথে দেখার জন্য আপনি এইটাকে জুম আউট করে দিতে পারেন। তো এইভাবে জুম ইন জুম আউটের কাজটি করা সম্ভব। এখানে ফেড ইন ফেড আউটের কাজটাও আপনি এখানে করতে পারেন। এখানে যেমন ধরেন এটা যদি একটুখানি টেনে দেন, তাহলে এটা ফেড ইন হবে। এখান থেকে যদি একটুখানি টেনে দেন, তাহলে এটা ফেড আউট হবে। তো এভাবেও আমরা কাজ করতে পারি। তো আজকে আমার মনে হয় যে মোটামুটি এতটুক আমাদের জন্য যথেষ্ট। পরবর্তীতে আবার শর্ট শর্টকাট নিয়ে আমি আরো বিস্তারিত অ্যাডভান্স লেভেলের ফিচার নিয়ে কথা বলবো। এখন আম, এই যে কাজটা আমরা করলাম, এটাকে ফাইনাল আউটপুট হিসাবে সেভ করার জন্য আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। এই যেমন এখানে এক্সপোর্ট আছে। এই এক্সপোর্টে আমরা যদি আহ, এখানে ফ্রম টাইমলাইন, এটা এরকমই থাকবে। আমি যদি এক্সপোর্ট ফাইল করি, তাহলে এটা MP4 হিসাবে সেভ হবে, এবং এটা ভিডিওস যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে যাবে। এটা নামটাও মাই ফার্স্ট প্রজেক্ট ওয়ান। আমি এবার সেভ দিলাম। এখানে দেখেন ডান দিকে এটা সেভ হচ্ছে। সেভ হইতে একটু সময় লাগে আর কি। এই জন্য একটু ধৈর্য ধরেন। আমরা দেখি এটা সেভ হওয়ার পরে আবার এটা চালিয়ে দেখব যে আমার পুরো ভিডিওটা কাজ করছে কিনা। হ্যাঁ, এখানে যখন একটা টিক চিহ্ন আসবে, তখন আমরা বুঝবো যে এটা সেভ হয়ে গেছে। এবার আমরা যদি এই শর্টকাটটা বন্ধ করে দেই, তাহলে ভিডিওটা আমরা একটু দেখতে পারি যে এটা কি কতটুকু হয়েছে। আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আবারও ফিরে এলাম আপনাদের মাঝে।
আমি আজকে চ্যাট জিপিটিতে কিভাবে ডাটা অ্যানালিসিস করতে হয় এই জিনিসগুলো জানার চেষ্টা আজকে আলোচনার মধ্যে থাকবে সিম্পল লিনিয়ার রিগ্রেশন কিভাবে করতে হয় এবং কিভাবে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করতে হয় এই জিনিসগুলো জানার চেষ্টা করব। আমি আশা করি আপনারা যদি প্রপারলি প্রম্পটিং করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই ডাটা অ্যানালিসিসের কাজগুলো করতে। হ্যাঁ, আমাদের ভিডিওটি চলছে এখন। তার মানে আমরা মোটামুটি যারা বিগিনার বিগিনারদের জন্য এই ভিডিওটি আহ, কিছুটা হলেও কাজে দেবে। আমি পরবর্তীতে আরো সুন্দর করে আপনাদের শর্টকাট ভিডিও এডিটিং টুল কিভাবে ব্যবহার করতে হয়, আরো অ্যাডভান্সড ফিচার কি কি লাগবে, আপনারা আশা করি কমেন্টে জানাবেন যে আপনারা শর্টকাট ভিডিও এডিটিং টুলের আর কি কি বিষয় নিয়ে জানতে চান। তাহলে আমরা সেভাবে আমি সেভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব, যাতে আমার বিষয়টা হচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা চেষ্টা করলে হয়তো বা আমার থেকে ভালো করে কাজ করতে পারবেন। আমি আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।